আজ আমি তোমাদের সাথে একেবারে ভিন্ন স্বাদের একটা ডালের রেসিপি শেয়ার করব। এই ডালটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, আর হয়তো তোমরা অনেকে খেয়েছো বা অনেকে খাওনি। যাই হোক, ভিডিওটা পুরোটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এরকম শসা আমাদের বাড়িতে অনেক সময় থেকে যায়, তো আমরা ফেলে দিই, ভাবি যে নষ্ট হয়ে গেছে, কিন্তু একদমই নয়। এরকম শসা এবার থেকে আর ফেলবে না। তো দেখো, এই শসাটাকে পরিষ্কার করে আমি এরকম ছোট ছোট কুচি কুচি করে কেটে নিয়েছি, ভেতর থেকে যতটা সম্ভব দানা ফেলে দিয়েছি, আর এরকম ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর দেখো ভেতর থেকে কত সুন্দর পরিষ্কার রয়েছে, বাইরে থেকে মনে হয় নষ্ট হয়ে গেছে। তো এবার থেকে কিন্তু এরকম শসা একদমই ফেলবে না, এই শসা দিয়েই বানাবো। তো দেখো, আমি এখানে প্রথমে শুকনো কড়াইতে নিয়ে নিয়েছি হাফ কাপ মুগ ডাল। এই মুগ ডালটাকে আগে ভালো করে একটু ভেজে নেব, যেরকম ভাজা হয় আর কি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মুগ ডালটাকে আমি একটু ভেজে নিচ্ছি। বেশ সুন্দর একটা কালার আসবে, সুন্দর একটা ভাজার গন্ধ আসবে, তবে এই ডালটা খেতে ভালো লাগবে। তো দেখো সুন্দর কালার এসে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এখন আমি ধুয়ে পরিষ্কার করে নেব। তারপরে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, তার সাথে দিয়ে দিলাম অল্প একটু ঘি। পুরো না তোমার ঘিতেও করতে পারো, ঘিতে করলে আরও টেস্টি হয়। আর ফোড়ন হিসাবে দিয়ে দিলাম গরম মশলা, 2-3টে এলাচ, একটু দারচিনি, আর দিয়ে দেবো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু ফাটিয়ে দেবে, তাহলে ঝাল ঝাল হবে, খেতে বেশি ভালো লাগবে। আর এই ডালটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ ডাল, তোমরা নিরামিষের দিনে বানাতেই পারো, খুব ভালো লাগে খেতে। তো প্রথমেই আমি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আমি দিয়ে দিলাম শসার কুচি। তো শসার টুকরোগুলো দিয়ে প্রথমে একটু হালকা করে একটু ভেজে নিচ্ছি। তো দেখো ভাজা ভাজা করে নিলাম নাড়াচাড়া করে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, এর সাথে এখন মশলা দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম 1 চামচ ধনের গুঁড়ো, তার সাথে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো। সব দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তার সাথে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, তার সাথে সাথে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। আদা বাটাটা দিয়ে 2 চামচ মতন জল দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেবো, তাহলে শসার ভেতরে সব মশলার সাথে ঢুকে যাবে, খেতে একটু টেস্টি হবে এই জন্য। তো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর তার মাঝখানে দিয়ে দিলাম হাফ চামচ মতন মিষ্টি, অবশ্যই মিষ্টি দেবে, মিষ্টি মিষ্টি হবে ডালটা। তো দেখো সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই অবস্থায় আমি দিয়ে দিলাম ভেজে রাখা ডালটা কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে একদম ড্রাই করে নিয়েছিলাম। যেহেতু প্রেশার কুকারে করছি, সেই জন্য একদম জলটা ঝরিয়ে রেখেছিলাম। তো ডালটা দিয়েও কিন্তু আমি আরও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি 2 কাপ জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু নাড়াচাড়া করে এবার প্রেশার কুকারের ঢাকনিটা লাগিয়ে দিলাম, আর 2টো সিটি আসবে, তারপরে কিন্তু গ্যাসটা আমি বন্ধ করে দেবো। গ্যাস বন্ধ করে দেওয়ার পর প্রেশারের ভেতরে যে গ্যাসটা ছিল পুরোটা খেয়েছে। তারপরে আমি প্রেশারের ঢাকনিটা খুললাম, দেখো কত সুন্দরভাবে ডালটা কিন্তু হয়ে গেছে। এইবার আমি দিয়ে দিলাম অল্প একটু ঘি, আর তার সাথে সাথে দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা দিয়ে একটু স্ট্যান্ডিং টাইম হিসাবে রেখে দিয়েছিলাম 5 মিনিটের জন্য ঢেকে। তারপরে কিন্তু গরম গরম সার্ভ করে দিলাম এই শসার ডালটা। আর এই শসার ডালটা খেতে কিন্তু দারুণ ভালো লাগে, এর সাথে বেগুন ভাজা নিয়ে নেবে বা আলু ভাজা নিয়ে নেবে, গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে খেতে। তো এই ভিন্ন স্বাদের ডালটা তোমাদের কেমন লাগলো জানিও, আশা করছি ভালো লাগবে। সম্পূর্ণ নিরামিষ এই ডালটা খুবই ভালো লাগে। আর দেখো থিকনেসটা কত সুন্দর হয়েছে, আমি হাতা দিয়ে নাড়িয়ে দেখাচ্ছি তোমাদের। ঠিক এরকম ঘনত্ব হবে ডালটা, তবেই খেতে ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।